আসসালামু আলাইকুম। আমি কে এগ্রো ১২ থেকে আকাশ বলছিলাম। তো আমি মনে করছিলাম ভালো একটা খবর দিয়ে ভিডিও ব্লগ শুরু করব, কিন্তু পারলাম না। যেহেতু সকালবেলা লাল শাক আনতে আমার মাঠে গেছিলাম। মাঠে যাওয়ার পরে দেখি আমার ৬টা কোমর সজারুই খেয়ে ফেলছে। এখন কি করব? ওই ৬টা কোমর একটু, একটু করে খেয়ে ফেলছে। সেটা তো দেখছিনি। যে ৬টা কোমরের মধ্যে একটা কোমর আমাদের মাঠে বিক্রি করে ফেলাইছে, আমাদের বাড়ির একজনে নিয়ে গেছে। আর ২টা কোমর আমরা দোকানে দিয়ে আসছি, আর ৩টা আমরা রেখে দিছি। পরে কি করব? চিন্তা করলাম রাত্রে তো আরো আছে কোমর, ওগুলা সজারু খেয়ে ফেলবে। তো বাড়ি থেকে উম পুরানো মশল আর পুরানো কাপড় নিয়ে আর লাঠি নিয়ে আইসা আমি চারিদিকে দিয়ে ব্যারিকেড দিয়ে দিলাম। ব্যারিকেড দিয়ে কোমরগুলারে একটু সেফলি রাখার চেষ্টা করতেছি। কেননা কোমরগুলা পাকাইতে হবে। কেননা অনেক কষ্ট করে কোমরগুলা লাগাইছি, কোমর গাছগুলা। কিন্তু এত বড় হইছে এখন, এতদিন কিছু হয় না, এখন কোমরগুলো খাই ফেলাইছে। যাক, তারপরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আইসা আমার যে মুরগি আর কোয়েল পাখির সেটআপ আছে, ওইটাতে একটু কাজ করা লাগে। কেননা আমি ১ সপ্তাহ বাড়িতে ছিলাম না। আমার মায়ের অপারেশন হয়েছে, তো আমি হাসপাতালে ছিলাম। ওখান থেকে আইসা দেখি আমার কোয়েল পাখি এবং কি মুরগির যেই মল করে ওই কাগজগুলা অনেক ময়লা হয়ে রইছে। কেননা আমার ভাই ওই তো পুরুষ মানুষ, ওই মায় নাই, বাড়িতে কোনো মহিলা নাই। ওই রান্না করে আর খাওয়া দিছে। তো এই মুহূর্তে আমি পরিষ্কার করতে যাই, আমার একটা ফার্মি মুরগি বাইরে গেছে। বাইরে পুরা বাড়িতে দৌড়া শুরু করছে। পরে আমি আর আমার ভাইয়ে মিলে ধরছি তারে অনেক কষ্ট কইরা। কারণ আমি তখন ভিডিও করতে পারি নাই। আমরা ধনু ভাইয়ে ওরে পুরা বাড়িতে দৌড়াইয়া ধরছিলাম। ধইরা যাক, ওরা ধইরা আমার ভাইয়ে ধরছে, ধইরা খাঁচায় নিয়ে আসতেছে। এখন আমরা ওরে খাঁচায় দিয়ে দিমু। খাঁচায় দিয়ে বাকি কাজগুলা করবো। তারপরে আমি বাকি কাজ, কোয়েল পাখিগুলা ওরা দেখেন অনেক ছোট ছিল, এগুলা জিরো বাচ্চা আনছিলাম ৫০টা। ৫০টা না, ৫২টা দিছিল যে আঙ্কেল থেকে আনছিলাম। আঙ্কেল থেকে ৫২টা আনছিলাম। একটা পরের দিন মারা গেছে ওই পানির পাত্রের নিচে পইড়া, আর একটা ১৫ দিন বয়সে ওই পানিতে পইড়ে মারা গেছে। মনে করছিলাম জি ১৫ দিন হয়ে গেছে ওদের বয়স, ওরা এখন আর পানিতে পড়বে না। ও তারপরে পইড়া মারা গেছে, কিছু করার নেই। তারপরে যাক আমি কাগজটা টাইনা বাইর করলাম, বাইর কইরা চেঞ্জ করলাম। চেঞ্জ কইরা ওদের খাওয়ার পাত্র-টাত্র আবার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার বাকি কাজটা হইছে, আর কোয়েল পাখিকে দেখতে হবে। কোয়েল পাখির ওইটা পরিষ্কার করতে হবে। কোয়েল পাখির ওইটা পরিষ্কার না করলে অনেক ময়লা হয়ে রয়েছে। সেইজন্য কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। এমনি একটু কোয়েল পাখি অসুস্থ আছে। তারপরে আমি সকালে আইসা, কেননা ওদেরকে মেডিসিন দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ওরা আশা করি সুস্থ হয়ে যাবে। যতটুকু অসুস্থ হয়েছে ওরা এখন মেডিসিন দেওয়ার পরে সুস্থ হয়ে যাবে। যাক, ওদের বয়স এখন ১ মাস। আশা করি ওরা আরো ১৫ দিন পরে ডিম দিবে। যতটুকু আমি জানি কোয়েল পাখি ১৫ দিন পরে ডিম দেয়। আমি আগে পরে কখনো কোয়েল পাখি পালিনি। হ্যাঁ, মুরগি ২-৪ টা পালছিলাম। ওটা এমনি ওই বাজারে যে পোল্ট্রি মুরগি সাদাগুলা পোল্ট্রি বইরা বিক্রি করে ওগুলা পালছিলাম। তারপর যাক, ওদের অভিজ্ঞতা নেই। এই খাঁচাটা আমার হচ্ছে মুরগির খাঁচা না। এটা হচ্ছে আমার আগে এটার নিচে খরগোশ থাকতো আর উপরে পাখি পালতাম, বাজিগার পাখি। পরে ওইটার মধ্যে এতদিন পইড়া ছিল। এখন চিন্তা করলাম ওইটার মধ্যে কিছু পালি। তা পালার চিন্তা করে ১ম এ ফার্মি মুরগি আনছিলাম ১১টা। পরে ওই কালার বার্ড আনছিলাম। আমরা টাইগার বলে কালার বার্ড ধরাই দিছে। কালার বার্ড আনছিলাম ১০টা। ১০টার মধ্যে ৫টা মারা গেছে। আর ৫টা আছে। মোট এখন ১৬টা মুরগি আছে। মুরগি ১৬টা আছে, ফার্মি মুরগি ১১টা আর কালার বার্ড আছে ৫টা। তারপরে দুপুরবেলা হয়ে গেছে। এখন ওদেরকে আমি ভুসি, ভাতের মার, এখন ভাত মাইখা ওদেরকে দিয়ে দিব। কেননা ওরা খাওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে, ডাকতেছে। ওইদিকে আমি ওই কাজ করতেছিলাম। আরেকটা, আমি মুরগি এই জায়গায় থাকবে না। মুরগি সারাদিন খাঁচা থাকলে ওরা বেশি বড় হবে না। তো ওদের জন্য আরেকটা আলাদা সেটআপ করতেছি। মানে ওই কারণে ওই জায়গায় কাজ করতেছিলাম, তো ওরা চিল্লাচিল্লি করতেছে। তো যাক, ওরা চিল্লাচিল্লি করে আর কি করবো। ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমার কি সুন্দর খাইতেছে ওরা, দেখেন। যাক, আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে